প্রথমে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি যারা জুলাইতে মৃত্যুবরণ করেছে এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি। আসলে জুলাইয়ের অভ্যুত্থানটা এটা বোধহয় সবারই একটা মনের চাহিদা ছিল এবং এখন 2 বছর পরে মূল প্রশ্ন লেসনটা কি পেলাম, এক্স্যাক্টলি এখন সেটি শিক্ষাটা কি নিলাম। কারণ তখন যেমন ছাত্ররা তারা কিন্তু তাদের লেজিটিমেট রাইট নিয়েই কিন্তু তারা অভ্যুত্থানটা করেছে। তারা আসলে অভ্যুত্থান করতে চায় নাই, তারা আসলে প্রোটেস্ট করতে চাচ্ছে। তারা তাদের ভাষা, তাদের যে ভিতরে যে কান্না, তারা চাকরি পাচ্ছে না, ভবিষ্যৎ দেখছে না এবং ইকোনমি আস্তে আস্তে শ্রিঙ্ক হচ্ছে, তাহলে তাদের বাবা মা স্বপ্ন ভেঙে যাচ্ছে এবং এরকম পরিস্থিতি সে যখন তার ভাষায় বলার চেষ্টা করলো তখন দেখা গেলো এটাও কেউ শুনে না এবং সরকার প্রধান সেই মুহূর্তে রাদার সবাইকে কিন্তু ইগনোরই করছিল। এবং সেই সময় যদি আমরা খেয়াল করি যে এমন কেউ ছিল না যারা আসলে কমফোর্টেবল জোনে ছিল। আপনি যদি ব্যবসায়ের কথা বলেন, ব্যবসায়ীরাও কিন্তু ভালো করতে পারছিল না। এদিকে দেখা যাচ্ছে যে এনার্জি ক্রাইসিস, ওদিকে ডলারের ডিভ্যালুয়েশন এবং এনার্জি কিভাবে আসবে, কিভাবে এটাকে সস্তায় আনা হবে তারও কোনো গাইডলাইন নাই এবং সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা, কেউ শোনার নাই, কেউ কিন্তু কারো কথাই কিন্তু ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছে অথবা দখল হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে ব্যাংকগুলি খালি হয়ে যাচ্ছে, সবই কিন্তু সবাই ফিল করছে। এবং এই অবস্থায় আমার মনে হয় যে সবারই একটা মনের এটা একটা আশা সঞ্চার করেছিল যখন বাচ্চারা এই ধরনের একটা বিপ্লব ঘটালো এবং সবাই ভেবেছিল যে এটা দরকার, কারণ ইটস এনাফ। এই ওয়ার্ডটাই কিন্তু আসলে সবাই ওই মুহূর্তে কিন্তু আমি সবার মনের ভাষাটা এরকমই ছিল যে ইটস এনাফ, হ্যাঁ, এবার নিড টু বি চেঞ্জ এবং এটা চেঞ্জ হওয়াটা খুব ডিফিকাল্ট। এবং এই এখন একটা ইয়াং জেনারেশন, তারা যখন সোচ্চার হয়েছে, সুতরাং সরকারের পতন ঘটেছে, সরকারের পতনটা এখন হওয়াটাই স্বাভাবিক এবং একটা নতুন কিছু আমরা সামনে পাবো এবং এখান থেকে অনেকেরই কিন্তু অনেক লেসন হওয়ার কথা ছিল। তা আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমরা যাদেরকে বাংলাদেশের ওই মুহূর্তে অ্যাকসেপ্টেবল মানুষ বলতে যাকে বোঝায়, তিনি ছিল কিন্তু এখন ডক্টর প্রফেসর ইউনূস সাহেব। এবং ইউনূস সাহেবের কাছে কিন্তু সবারই একটা আশা যে এ মানুষটা বেশ কষ্ট করেছে, একে সেই সরকারও কিন্তু নানানভাবে হয়রানি করেছে, আমরা ভেবেছিলাম হয়রানি করেছে এবং ওনার হি হ্যাজ অনার কানেকশন ইজ ভেরি স্ট্রং এবং উনি এই দেশকে চেঞ্জ করতে পারবে, ওনার নিজের বয়স হয়েছে এবং উনি দেওয়ার মতন মানুষ। বাট আলটিমেটলি উনি তো ভালো করেনই নাই এবং ওনার ইন্টেনশনও কিন্তু ভালো ছিল বলে এখন মনে হচ্ছে যে ছিল না। ওনার একটা ভালো ইন্টেনশন, উনি আমাদের স্টুডেন্টদেরকে, ইয়াং জেনারেশনকে রাজা ক্ষতিগ্রস্ত করে দিল। ওদেরকে কিন্তু ওনার এই যে অ্যাডভাইজারি করা, করা, এগুলি কিন্তু ওনার করা উচিত ছিল। এই ধরনের হোপ, এই ধরনের জিনিস করা উচিত ছিল না। বিপ্লব তো আগেও হয়েছিল, আমরা স্বাধীনতা দেখেছি, তখনও কিন্তু স্টুডেন্ট ফ্রন্ট ছিল, কই ওদেরকে কিন্তু সাথে সাথে মন্ত্রী বানাইতে হয়েছে, আমরা দেখি নাই। এবং এই জিনিসটা ওদেরকে যেরকম ক্ষতিগ্রস্ত করেছে, আমরা এখানে দেখলাম এইখানে মব কালচার নিয়ে আসলো। এখানে উনি কোনো কারো সাথেই উনি রাজার সম্পর্ক রাখে নাই, কিন্তু উনি কোনো ব্যবসায়ীর সাথেও কথা বলে না। উনি ওনার গণ্ডির মধ্যে যাকে মনে হয়েছে উনি তাই করেছে এবং আলটিমেটলি কি হয়েছে? আলটিমেটলি কিন্তু ইকোনমি আরও 12টা বেজে গেছে আজকে যে, এবং সবারই কিন্তু ধারণা ছিল যে ইটস এনাফ। এখানে এসে কিন্তু এইবার সবাই বলেছে যে আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট চাই। আমরা ব্যবসায়ীরাও কিন্তু বলেছি আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট চাই এবং এই গভর্নমেন্টের কাছে আমাদের এক্সপেকটেশন অনেক হাই। এই কারণে এবং তার ওয়ান অফ দ্য রিজন দেখেন, এখন পর্যন্ত যে এনার্জি যে ক্রাইসিস তখনও ছিল, ব্যাংকিং ক্রাইসিস ছিল, সেই ক্রাইসিসগুলি কোনোটাই উনি কিন্তু ঠিকমতো অ্যাড্রেস করেন নাই।
এনার্জিকে নিয়ে কোথায় চলে গেছে রাদার আমাদের কিন্তু 5-6 বছর পিছায় দেওয়া হয়েছে। ব্যাংকিং সেক্টর একটা ডিসিপ্লিনের মধ্যে আমরা ভেবেছিলাম একটা আসবে, বাট দে ক্যানট টেক দ্য ডিসিশন, কারণ এটা তাদের কাছে প্রায়োরিটির মধ্যে মনে হয় ছিল না। প্রায়োরিটির মধ্যে বোধহয় ডিফারেন্ট এজেন্ডা ছিল, এবং সেই এজেন্ডাটা কি হয়তো আমি যেহেতু পলিটিশিয়ান না, আমি আই ক্যানট সে ইট, বাট আমরা দেখেছি যে ব্যবসায়ী যেই কারণে এই বিপ্লব, এই যে ইকোনমিটা যাতে আর স্ট্রং হয়, এবং ইকোনমিকে স্ট্রং করতে গেলে যে জিনিসগুলি ইনস্টিটিউশনগুলি স্ট্রং হওয়া উচিত ছিল, সেই ইনস্টিটিউশন কোনোটাই কিন্তু স্ট্রং হয় নাই। আমরা খালি একমাত্র জুডিশিয়ারি দেখেছি যে একটা রিফর্ম করার একটা সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু আমি এডুকেশন ইনস্টিটিউশন দেখি যে ধ্বংস হয়ে গেছে। সেই এডুকেশন ইনস্টিটিউশন টিচাররা যেতে এখন ভয় পায়, এবং এই ধরনের অবস্থা কিন্তু হওয়ার কথা ছিল না। আজকে আমি দেখি ল অ্যান্ড এনফোর্সমেন্ট ইজ নট ফাংশনিং, এবং প্রতিদিন কিন্তু আমরা দেখি, আমি যখন দেখি যে মোহাম্মদপুরের ওসি বা র্যাব প্রধান বলে আমাদের দ্বারা হ্যান্ডেল করা খুব কঠিন, আমরা অল্প কিছু মানুষ, আমাকে তখন আরো প্যানিক করে। এই জিনিসগুলি কিন্তু হওয়ার কথা ছিল না। আজকে ব্যুরোক্রেসি যদি দেখেন, ব্যুরোক্রেসিতে কিন্তু উনি কি আনলো, উনি 13 বছরের রিটায়ার্ড, 14 বছরের রিটায়ার্ড লোককে উনি এনে বসায়া ব্যুরোক্রেসির মধ্যেও কিন্তু একটা ট্রাস্ট, ডিস্ট্রাস্ট এবং নন ফাংশনাল কিন্তু হয়ে গেছে। সো ইনস্টিটিউশন যদি ফাংশনাল না হয়, এবং যেখানে এডুকেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এবং জুডিশিয়ারি ইজ ইম্পর্টেন্ট, এগুলিকে যদি ঠিক মতো না করা হয়, তাহলে তো ভবিষ্যৎ দেখতেও কিন্তু ভয় লাগছে।